আসসালামু আলাইকুম। আমাদের সমাজে প্রচলিত একটা বিশাল বড় একটা ভুল আমরা করে থাকি। ভুল কোনটা? ইমাম সাহেব যখন ভুল করে তখন আমরা পিছনের যারা মুসল্লি থাকি ইমামকে সতর্ক করে দেওয়ার জন্য আমরা আল্লাহু আকবার বলে লুকমা দেই। আসলে সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে আমরা আল্লাহু আকবার বলে যে লুকমা দেই, আল্লাহু আকবারের কথা কোনো একটা হাদিসেও বর্ণনা নাই, কোনো একটা হাদিসেও নাই। সহি তো দূরে থাক, দুর্বল বানানো কোনো জাল হাদিসও নাই। কিন্তু আমরা মজার বিষয় হচ্ছে আমরা আল্লাহু আকবার বলি। আমরা কেন বলি আল্লাহু আকবার? আপনি আমাকে বলেন কেন বলি, যেটার কোনো হাদিসে রেফারেন্স পাওয়া যায় না। আপনি কেন আল্লাহু আকবার বলেন? আপনি আপনি এটার জবাব দিতে পারবেন না। এখন সঠিকটা কি? সঠিকটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে আদেশ করছেন, ইমাম সাহেব যখন ভুল করবে তোমরা পিছনে যদি পুরুষ মুসল্লি হও তোমরা সুবহানাল্লাহ বলে উঠবে, আর পিছনে যদি মহিলারা থাকে তাহলে তোমরা হাততালি দিবে। আল্লাহু আকবার ভুল, ইমাম সাহেব ভুল করলে কখনো আল্লাহু আকবার বলতে হয় না। এটা নবীজির কোনো বক্তব্য না, এটা ভুল, এটা মানুষের বানানো, এটা 100% মানুষের বানানো, এটা কোনো হাদিসে বর্ণনা নাই। ইমাম সাহেব ভুল করলে অবশ্যই সুবহানাল্লাহ বলতে হবে। এটাই নবীজির শিক্ষা, এটাই নবীজির আমল, এটাই